নজর রাখছে এই মুহূর্তের ব্রেকিং নিউজে এবং খুব ইন্টারেস্টিং। আবার নাম না করে দলের প্রভাবশালী জনপ্রতিনিধিকেই তোপ কুণালের, দলের নেতাকে অযোগ্য স্বার্থপর বলে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। কুণালের নিশানায় তৃণমূলের কোন প্রভাবশালী জনপ্রতিনিধি? আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক টেলিভিশনের বাদিকে কুণাল ঘোষের সেই পোস্ট, যে পোস্ট ঘিরে এখন অনেক কিছু প্রশ্ন, অনেক ইঙ্গিত লুকিয়ে আছে। কিন্তু ইঙ্গিতটা কি? আসুন এ নিয়ে কথা বলি। সৌরভ গুহ আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সৌরভ, কি মনে হচ্ছে, কাকে ইঙ্গিত করে কুণাল ঘোষ এই পোস্ট করলেন? দেখো, গতকাল রাতে কুণাল ঘোষের এই ইঙ্গিতপূর্ণ পোস্ট যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আরো গুরুত্বপূর্ণ গতকাল শেখ শাহজাহান এবং সন্দেশখালী নিয়ে করা প্রেস কনফারেন্সে কুণাল ঘোষের অনুপস্থিতি। আরো তাৎপর্যপূর্ণ আজকে সকালবেলা যেখানে দেখা যাচ্ছে তার টুইটার হ্যান্ডেল, যে টুইটার হ্যান্ডেল থেকে, এক্স হ্যান্ডেল থেকে ওই তাৎপর্যপূর্ণ পোস্টটা তিনি করেছিলেন ইঙ্গিতবাহী, সেখানে লেখা সমাজকর্মী এবং সাংবাদিক। সেখান থেকে উধাও হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি এবং মুখপাত্র। এই যে পরিচয় তিনি বহন করতেন, সেই পরিচয়টা কিন্তু আজকে সকালবেলা থেকে তার এক্স হ্যান্ডেলে দেখতে পাওয়া যাচ্ছে না। সুতরাং কালকে সন্ধ্যাবেলা থেকে শুরু করে তার প্রেস কনফারেন্সে অনুপস্থিতি, তারপর ইঙ্গিতপূর্ণ মন্তব্য কোনো এক জনপ্রতিনিধির উদ্দেশ্যে, আর তারপর আজকে সকালবেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জেনারেল সেক্রেটারি, এই গুরুত্বপূর্ণ পরিচয়টা তার এক্স হ্যান্ডেলে উধাও। নিঃসন্দেহে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে জল্পনা তার এই ইঙ্গিতটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকে। আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা সৌরভ, এই যে মানে সোশ্যাল হ্যান্ডেল থেকে বায়োতে সবকিছু উঠিয়ে নেওয়া এবং সেখানে সাংবাদিক, সমাজকর্মী এই সব থাকা, সেটা কি কোথাও অভিমানের ফল? অভিমান হতে পারে, চাপ বাড়ানোর কৌশল হতে পারে। কারণ মনে রাখতে হবে কুণাল ঘোষ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি। সৌরভ, একটু তুমি সঙ্গে থাকো এই মুহূর্তে। বিরোধীরা কি মনে করছে সেটাও জানা ভীষণ প্রয়োজন। তবে তারপরে আমরা শাসক দলও কি ভাবছে সেটাও আমরা মনে করবো। এই মুহূর্তে জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ, কি মনে হচ্ছে, কেন কুণাল ঘোষ এই পোস্ট করলেন? এই বিষয়ে আমি কোনো আলোকপাত করতে পারবো না, এবং আমার মনে হয় যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের একটা ব্যক্তিগত পরিসর থাকে, এবং আমাদের অত্যন্ত সম্মানীয় সদস্য তৃণমূল পরিবারের কুণাল ঘোষ, তারও সেই ব্যক্তিগত পরিসরটাকে আমাদের সকলের সম্মান করা উচিত। এর বাইরে আমি কোনো মন্তব্য করতে পারবো না। না, কি কারণে বায়ো থেকে নিজেকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তার পরিচয়টা পর্যন্ত সরিয়ে দিয়েছেন? দেখুন, তার তো একটা সত্যি বড় পরিচয় আছে সাংবাদিক হিসেবে। আমি যদি ভুল না করি 25-30 বছর তিনি সাংবাদিকতা করছেন এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে, এবং সেই পরিচয়টাকে তিনি যদি প্রধান হিসেবে রাখতে চান তাহলে সেটা কখনোই অস্বীকার করছেন না, আপনিও সঠিক কথাই বলেছেন, সেটা অস্বীকার করার কোনো জায়গায় নেই। কিন্তু এখন দল থেকে যে পদ তাকে দেওয়া হয়েছে সেটা সরিয়ে দেওয়া নিয়ে আপনি কি ভাবছেন? সেটা দলের জন্য তিনি কিভাবে ব্যবহার করবেন তিনি ভালো করে বলতে পারবেন। কিন্তু আমি বলছি, ব্যক্তি পরিচিতি একজন ব্যক্তি যেভাবে দিতে চান সেই ব্যক্তিগত পরিসরটাকে সকলেরই সম্মান করা উচিত, এবং আমি সেই সম্মান জানিয়েই বলছি যে এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারবো না। ধন্যবাদ দিদি। বেশ, অনেক ধন্যবাদ। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। কিন্তু জয়প্রকাশ মজুমদার তিনি পরিষ্কার একটা বিষয় বুঝিয়ে দিলেন যে এই যে পোস্ট, মানে এই যে পোস্ট করেছেন কুণাল ঘোষ, এবং কুণাল ঘোষের বায়ো থেকে এই যে তার ডেজিগনেশন সরিয়ে ফেলা, নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়া, এগুলো নিয়ে কিন্তু একটি শব্দ প্রয়োগ করলেন না। তিনি বারংবার এটা বোঝানোর চেষ্টা করলেন যে এটা তার নিজের পছন্দের। হ্যাঁ, তিনি সাংবাদিকতা করেছেন, তা নিয়ে আমাদের তো কোনো আপত্তি নেই এবং আমরা স্বীকার করছি, কিন্তু তাকে দল থেকে যে পদটা দেওয়া হলো সেটা কেন সরালেন, সেটা নিয়ে তো প্রশ্ন উঠবেই। দেখা যাক উত্তরটা পাওয়া যায় কিনা, ঠিক কী কারণে এমনটা হলো, কি হচ্ছে দলের মধ্যে এখন। তবে অন্যান্য দিকেও কিন্তু আমাদের নজর রয়েছে।